সুদূর অতীতে নীল আকাশে পাখিদের ওড়া দেখে একদিন মানুষের মনেও স্বাদ জেগেছিল আকাশে উড়বার। কিন্তু পাখিরা আকাশে ওড়ে ডানার সাহায্যে, মানুষের তো ডানা নেই। মানুষের সেই আকাশে ওড়বার স্বপ্ন পূরণ হয়েছিল দুই ভাইয়ের হাত ধরে। তাঁরা হলেন উইলবার রাইট এবং অরভিল রাইট। আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশে 1867 খ্রিস্টাব্দে উইলবারের জন্ম হয়। অরভিলের জন্ম 1871 খ্রিস্টাব্দে। পিঠোপিঠি দুই ভাই ছেলেবেলা থেকেই ছোট যন্ত্রপাতি নিয়ে মেতে থাকতেন। কখনো নিজেরাই কিছু একটা বানাতেন। অসীম ধৈর্য নিয়ে নাওয়া খাওয়া ভুলে লেগে থাকতেন নিজেদের সেই সব কাজে। পড়াশোনা শেষ করে দুই ভাই মিলে নিজেদের পছন্দ মতো একটা কারখানা তৈরি করলেন। প্রথমে ছাপার যন্ত্র ও পরে বাইসাইকেল নিয়ে কি করে এগুলোর আরও উন্নতি করা যায় তার চেষ্টা করলেন। উড়ন্ত যান নিয়ে ইতিপূর্বে যত কাজ হয়েছিল প্রথমেই তারা সেই সব বিবরণ সংগ্রহ করলেন। সেসব পরীক্ষা করে বুঝতে পারলেন কেবলমাত্র বাতাসের গতিবেগের ওপর নির্ভর করে উড়ন্ত যান বেশি দূর চালানো সম্ভব নয়। এজন্য দরকার শক্তিচালিত ইঞ্জিনের। মানুষ প্রথমে বানালো বেলুন, কিন্তু বেলুনে চেপে শূন্যে ভাসা সম্ভব হলেও মানুষের আশা পূরণ হলো না। তারপর বানানো হলো খেলনার আকৃতির গ্লাইডার। এই যন্ত্রগুলো নানান কৌশলে আকাশে ওড়ানো সম্ভব হলো বটে, কিন্তু তাতে চেপে মানুষের আকাশে ওড়ার স্বাদ পূর্ণ হলো না। মানুষের আকাশে ওড়ার ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে রাইট ভাইয়েরা এখানে এসে থামলেন। তারা স্থির করলেন এমন যন্ত্র বানাতে হবে যা চেপে মানুষ ইচ্ছে মতো আকাশে উড়ে বেড়াতে পারবে। নিজেদের কারখানায় আবার শুরু হলো পরীক্ষা নিরীক্ষা। দীর্ঘ 1 বছরের চেষ্টায় একটা বড় আকারের গ্লাইডার বা উড়ন্ত যান তৈরি হলো। এই সাফল্যই নতুন প্রেরণার সঞ্চার করল দুই ভাইয়ের মধ্যে। এরপরই তারা তৈরি করলেন 2 পাখা বিশিষ্ট একটি ছোটোখাটো বিমান। সেই সময় বাজারে যেসব ইঞ্জিন পাওয়া যেত সেগুলো বিমানের পক্ষে নিতান্তই অনুপযুক্ত। কাজেই বাধ্য হয়ে নিজেরাই বসে গেলেন বিমানের উপযুক্ত ইঞ্জিন তৈরি করতে। কয়েক মাসের নিরলস চেষ্টায় তৈরি হলো 3 পাউন্ড ওজনের এক অশ্বশক্তি সম্পন্ন ইঞ্জিন। তারপর উইলবার ও অরভিল যেদিন ক্যারোলিনা প্রদেশের কিটিহক শহরের এক মাঠে তাদের উদ্ভাবিত পরীক্ষামূলক বিমানটি নিয়ে উপস্থিত হলেন, সেই দিনটি ছিল 1903 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর। আগেই শহরময় রাষ্ট্র হয়ে গিয়েছিল মানুষ বিমানে চেপে পাখির মতো আকাশে উড়ে বেড়াবে। কথাটা কেউ বিশ্বাস করল, কেউ করল না। তবু কৌতূহলী কয়েকজন মানুষ হাজির হলো মাঠে। তখনও এরোপ্লেন নামটি উদ্ভাবিত হয়নি। রাইট ভাইরা তাদের উড়ন্ত যানের নাম দিয়েছিলেন রাইট ফ্লাইয়ার। ইঞ্জিন যুক্ত করে দুই ভাই মিলে বিমানটিকে উড়বার জন্য প্রস্তুত করে নিলেন। কিন্তু সমস্যা দেখা দিল, বিমানে দুজনের তো চড়বার ব্যবস্থা নেই, একজনকেই উঠতে হবে। দুজনে মিলেই বিমানটি নির্মাণ করলেও প্রথম আকাশে ওড়ার দুর্লভ সম্মান নিতে হবে একজনকেই। কে প্রথম বিমান চালাবে শেষ পর্যন্ত টস করে তা ঠিক করা হলো। টসে জিতে অরভিল বিমানে গিয়ে উঠলেন, উইলবার রইলেন নিচে। তাদের আবিষ্কারের সাফল্য দেখবার জন্য সেদিন সেখানে উপস্থিত ছিলেন মাত্র জনা 5 মানুষ। সেদিন কি তারা ভাবতে পেরেছিলেন কি যুগান্তকারী ঘটনা তারা প্রত্যক্ষ করবার সুযোগ পেয়েছেন? বিমানে চেপে নিজের জায়গায় বসে অরভিল প্রপেলার চালু করলেন। দুপাশ থেকে 2টি দড়ি নিচে বাঁধা ছিল। উইলবার এবারে সেগুলো খুলে দিলেন। তারপর প্রাণপণ শক্তিতে বিমানটিকে ঠেলতে আরম্ভ করলেন। কিছু দূর গিয়েই শূন্যে লাফিয়ে উঠে আকাশে উড়ে চলল মানুষের হাতে তৈরি আকাশযান। কিছু দূর মসৃণভাবে এগিয়ে গিয়ে পাক খেয়ে ধীরে ধীরে মাটিতে নেমে এলো। অরভিল নিরাপদে অবতরণ করলে আকাশে উড়লেন উইলবার। তিনি সবশুদ্ধ আকাশে ভেসে থাকলেন। 59 সেকেন্ড অতিক্রম করলেন 820 ফুট দূরত্ব। এইভাবে রাইট ভাইদের দীর্ঘ শ্রম, অধ্যবসায় ও অনুশীলনের সাফল্যের মধ্য দিয়ে পৃথিবীতে এলো এক গতির যুগ।